আসসালামু আলাইকুম। ডেকোরেটর ভাইদের জন্য মানে ডেকোরেটর ব্যবসায়ী ভাই বোন বন্ধুগণ তাদের জন্য একটা কথা। আমাদের কুয়াশার সিজন অর্থাৎ মাহফিলের সিজন চলে আসলো। তো কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখলেন আমরা চলে আসছি সোজাসুজি শফিকুল ভাইয়ের কাছে, ডিজে সাউন্ড সিস্টেম। তো এখানে আসার পর যে জিনিসটা মানে আন্দাজ করলাম, যেটা পরামর্শ করলাম, সেটা হচ্ছে ডেকোরেটর ব্যবসার কিন্তু একটা সিজন, মানে মাহফিলের একটা সিজনে আমরা চলে আসলাম, তাই না? এখন এই সিজনে আসিয়া মাহফিল মারা লাগবে। তো সাউন্ডের অপারেটর ভাই যারা আছে তারা মেহেরবানি করিয়া কথা দুইটা শুনবেন। এই সিজনে যদি কোনো বক্তা আপনাদেরকে কোনো রকম মানে গালিগালাজ করে স্টেজের মধ্যে বা খারাপ ব্যবহার করে কমিটির লোক, বিশেষ করে তাদেরকে কেউ সাথ দেবেন না। কারণ আমরা প্রতারিত হই বরাবরে, মানে সব সময়। কারণ একটা মাহফিলে যাব, সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সাউন্ড সিস্টেম। সাউন্ড সিস্টেম ভালো কোয়ালিটির দেয়, কিন্তু ভালো কোয়ালিটির খাইতে পারে না আমাদের লোকেরা। নাকি খাওয়ার সময়, কাজের সময় আমরা আগে, আর খাওয়ার সময় বক্তারা আগে, মানে ওদের অতিথি আগে। কিন্তু কেন ভাই, আমরা যদি সাউন্ডে না চালাই তাইলে তো তোরা বলতে পাবি না, তোরা অনুষ্ঠানটা করতে পাবি না। কাজে তোরা যদি ভালো করে মাহফিলের একটা উদ্যোগ নেই তাহলে চিন্তা ভাবনা করবি, বা যারা কাজ করে তারা ভাই চিন্তা ভাবনা করবা যে আগে আলোচনা করার দরকার, যে মাহফিলের কমিটির সাথে কথাবার্তা বলা দরকার যে আপনারা অন্তত পক্ষে সাউন্ডের যে অপারেটর থাকবে তার 2 বেলা বা 1 বেলা খাওয়ার সঠিক টাইমে দেবে। না হলে একটা বক্তা খেয়া দেওয়া ওঠে, কিন্তু একটা মাইকের অপারেটর যার ওয়াজ শেষ হয়ে যায় তাও খাবার জোটে না। কেন ভাই, কি কারণটা? আর এই মাইকের ব্যবসা, যদি মাইক লাগে গাছের ওপরে লাগা লাগবে, ভালো মন্দ এটে দে ওটে দে, হ্যাঁ, দিয়ে দিয়ে পয়সার সময় সবাই যে সুতিল পয়সা দেওয়ার লোক নেই। কি ঘটনা? যারা ওয়াজ করবে তাদের বাপের টাকা দিয়ে মাল কেনা হয়েছে নাকি? কথাটা শুনতে খারাপ লাগতে পারে। বিশেষ করে মনে একটা কুকুরও থাকে না এই দোলাবাড়ির, যখন মাহফিল শেষ হয় ধর্মীয় কাজ করবে, মাহফিল করবে, এরা মাইকের ডেকোরেটরের লোকের সাথে খারাপ ব্যবহার করে। তাহলে তোর ওয়াজ করি লাভটা কি? এই ভিডিওটা আমার ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। আর যারা মাহফিলের সিজন আসতেছে, মাইকের অপারেটর ভাইয়েরা আছে, মাইকের ব্যবসায়ীরা আছে, ডেকোরেটর ব্যবসায়ী আছে, তাদের ন্যায্য মূল্য যেটা, ন্যায্য দাবি যেটা, খাবার দাবার ব্যবহার, এটা ভালো করতে হবে। কিছুদিন আগে এক বক্তা ভাইরাল হয়েছে, ওই বক্তায় কইছে যে আমার ফুলের মালা না দিয়ে আপনার সাউন্ডের অপারেটর ফুলের মালা দেন। হয়তো বা যার মাল না হইলে, যার সুন্দরভাবে সিটিং ফিটিং না হইলে আমরা ওয়াজ করতে করতাম না শান্তি করি, আর আপনারা শুনতে পারতেন না। এলে কি ঘটনা? কথাটা শুনতে খারাপ লাগলে এইটাই সত্যি যে ডেকোরেটর, সাউন্ডের, লাইটের লোক এরা জায়গা পায় না, এরা মূল্য পায় না। ওই শ্মশানের মধ্যে অনুষ্ঠান, সবাই চলে গিয়েছে, মাহফিল শেষে থাকবে খাই সাউন্ডের লোক, ডেকোরেটরের লোক, মাইকের লোক, এদের কোনো মূল্যায়ন নেই। কাজে এরা, আমি জানাবো যে রেট বেশি করে আপনি বসে দেন, ভাড়া ধরেন ন্যায্য মূল্যে, খাবার দাবার এটা কমপ্লিট ভাবে নেন। আর বক্তা যদি আপনার সামনে চড়া কথা কয়, মাইকেলা গালি গালাজ করে, তাহলে বক্তাকে ওখানে আপনি ধরবেন, বক্তার সাথে কথা কবেন, আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন? আমার কথায় একমত হইলে আপনারা ভিডিওটা শেষ করবেন এবং মানে ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখাবেন। না কি কন? না ঠিক আছে, আপনি কিছু বলতে চান? তোমার যুক্তি আমি একমত। হ্যাঁ, আপনার জানার মধ্যে কোনো জায়গা কি আপনি মূল্যায়ন ভালোভাবে পাইছেন? না ঠিক আছে, কিন্তু এটা কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা কেন? এর নাম হচ্ছে বাংলাদেশ ভাই। আমরা কাউকে ছোট করি কথাটা বলতেছি না। যারা মাহফিল কমিটি আছে, মাহফিল করবে, তারা অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথার থেকে করবেন, যেমন আপনার গেস্ট এটা দরকার, তেমন কিন্তু এটা সাউন্ডের লোকও দরকার। আপনার গেস্ট 2 টাকা দিয়ে সাহায্য করবে, আর ওই সাহায্যের টাকা কিন্তু আপনি সাউন্ডের লোক দেবেন, ডেকোরেটরের লোক দেবেন। কিন্তু তাদেরকে যদি আপনি সম্মান করতে পারেন, তাহলে এই ডেকোরেটরের লোক, সাউন্ডের লোক, এই যে লাইটিং এর লোক, এদেরকে সম্মান করতে পারবেন না কেন? আপনারা মাহফিল শেষ করে যা বউ বাচ্চা নিয়ে ঘুমেন, আর এরা এই কুয়াশার মধ্যে, এই ঝড় বৃষ্টির মধ্যে মাঠে পড়ে থাকে। কারণ কি? টাকা পয়সা। অনুষ্ঠানটা পারফেক্ট ভাবে ভালোভাবে করবে, এটাই তাদের আশা আকাঙ্ক্ষা।
তাহলে ভাই আপনারা এমন কিছু করবেন না আমাদের লোকদের ওপর, মানে সাউন্ডের, লাইটের, ডেকোরেটরের লোকের সাথে খারাপ ব্যবহার করবেন না যাতে তারা কষ্ট পায়। আপনি ধর্মীয় অনুষ্ঠান করতেছেন, তাদেরকে কষ্ট দিয়ে অনুষ্ঠান করলে আল্লাহ তাআলা ওই অনুষ্ঠান কবুল করবে না। আমার কথায় কেউ মন খারাপ করলে আমাকে ক্ষমা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।